পল্লবী এক রাতে তার বাড়ির ছাদে বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। পাশে তার মোবাইলটা রাখা আছে। হঠাৎ তার মোবাইলে নোটিফিকেশনের রিং বেজে উঠল বারবার। সে মোবাইলটা উঠিয়ে দেখল ফেসবুকের নোটিফিকেশন। তার কিছু বন্ধু ছবি পোস্ট করছে। সে ফেসবুকটা খুলে দেখল তার পুরনো স্কুল কলেজের বন্ধুরা অনেকগুলো ছবি পোস্ট করেছে। তারা নিজের নিজের ফ্যামিলির সাথে কিছু মুহূর্তের পিকচার্স পোস্ট করেছে। কেউ নিজের হাজবেন্ডের সাথে বা কেউ নিজের বাচ্চার সাথে। পল্লবী ছবিগুলো দেখে ফোনটা রেখে দিল পাশে। ফেসবুক নামেই ইনস্টল করে রেখেছে সে। আজ 3 বছর হয়ে গেল, কোনো কিছু পোস্টই করেনি। মাঝে মাঝে একটু খুলে দেখে নেয়। তাড়াতাড়ি আনইনস্টল করার প্ল্যান আছে তার। তার মনে অনেক প্রশ্ন উঠে এলো। সে যা করছে তার লাইফের সাথে, সেগুলো কি ঠিক? তার বয়স 30 হলো, তাই তার প্রায় সব বন্ধুগুলোর বিয়ে হয়ে গিয়েছে। তারা নিজের জীবনের নতুন চ্যাপ্টার স্টার্ট করে ফেলেছে। পল্লবী কাউকে কোনো দিন খুঁজে পায়নি জীবনে, যার সাথে সে নিজের পুরো জীবন কাটাতে পারবে। ছিল একজন, কিন্তু পরে পল্লবী ছেলেটার আসল চেহারা বুঝতে পারে, যে ছেলেটা তার সাথে শুধু টাকা পাওয়ার আশায় ছিল। পল্লবী তখন কলেজে স্টুডেন্ট ছিল। নিজের পকেট মানি থেকে তার বয়ফ্রেন্ডকে সাহায্য করত। কিন্তু পরে সে বুঝতে পারে ছেলেটা সব মিথ্যা কথা বলছে। পল্লবী ডিসিশন নেয় একদম রিলেশনশিপটাকে ভাঙার, আর সে সেটা করেও ফেলে। এখন সে বুঝতে পারছে তার লাইফের ওটা বেস্ট ডিসিশন ছিল। তারপর থেকে রিলেশনশিপের প্রতি তার মন উঠে যায়। আর অ্যারেঞ্জড ম্যারেজ ও সে পছন্দ করে না। তার ফ্যামিলিতে এতগুলো আনসাকসেসফুল অ্যারেঞ্জড ম্যারেজ সে ছোটোবেলা থেকে দেখেছে, আর সে সেরকম কাউকে পায়ও নি। তাই সে ডিসাইড করে একা থাকার। ইচ্ছা ছিল অ্যাক্টিং করার, চেষ্টাও করেছিল অডিশনে, কিন্তু কোথাও কোয়ালিফাই সে হয়নি। বয়সও বেড়ে যাচ্ছে, তাই এ কাজে ওর ঠিকমতো মোটিভেশন পাচ্ছে না। মনে হচ্ছে যেন সে পারবে না, কিন্তু হাল সে ছাড়তে পারছে না। সে দেখতে চাইছে তার ভবিষ্যতে কি আছে, কিন্তু পজিটিভ চিন্তার মাঝে মাঝে নেগেটিভ চিন্তাও তার মাথায় চলে আসে। বেশিরভাগ সময় সে এগুলো কারোর সাথে শেয়ার করে না। থাকে বাড়িতে মা বাবার সাথে। মা বাবাকে হেল্প করে সে নিজের জীবন অতিবাহিত করতে চাইছে। মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর ওয়েস্ট বেঙ্গলে একটা ছোট টাউনে থাকে। তাই বাবা মা বিয়ের জন্য তাকে মাঝে মাঝেই চাপাচাপি করে। কিন্তু পল্লবীর দিদির বিয়ে খুব খারাপ হওয়ার জন্য অতটা পল্লবীকে তারা চাপাচাপি করে না। পল্লবীকে তার মা বলে রেখেছে, তুই কাউকে পছন্দ করলে বলিস। পল্লবীর প্ল্যান আলাদা জীবনে। অ্যাক্টিংয়ের ইচ্ছাটাও তার মনে হচ্ছে ফেল হয়ে গেল। সে জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে সব কিছু অন্ধকার দেখছে, কিন্তু কাল হয়তো কিছু একটা চমৎকার হবে, যেটা তাকে নতুনভাবে বাঁচার আবার সুযোগ দেবে। এই আশায় সে প্রতিদিন করে। সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি আছো? সত্যি আছো? যদি থাকো তাহলে তোমার উপস্থিতি কেন অনুভব করি না আমি? হঠাৎ আকাশে একটা তারা যেন খুব উজ্জ্বলভাবে জ্বলে উঠল। সেই তারাটা থেকে বিন্দু বিন্দু আলোর বৃষ্টি হতে লাগলো। অদ্ভুত! এ কি? পল্লবী অবাক হয়ে তাকিয়ে। সে আলোর বৃষ্টি তার সামনে একটা জায়গায় দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে সেই বিন্দু বিন্দু আলো একটা মানুষের রূপ ধারণ করে নিল। একটা লোক, পরনে পুরো সাদা কাপড়, একটা কাপড়েই পুরো শরীর ঢাকা।
চুল আর দাড়ি বড় বড়। পল্লবী লোকটার চোখের দিকে তাকালো। পল্লবীর মনে হলো যেন তার সব ব্যথা, দুঃখ, কষ্ট ঠিক হয়ে যাচ্ছে। লোকটা হাত বাড়ালো পল্লবীর দিকে। পল্লবী ধীরে ধীরে লোকটার কাছে এগিয়ে এসে লোকটার হাতে নিজের হাত রাখল। সঙ্গে সঙ্গে সেই স্পর্শে সেই বিন্দু বিন্দু আলোর সৃষ্টি হতে লাগল। পল্লবীর অদ্ভুত লাগছে। তার মনে হচ্ছে যেন সেই প্রতিদিনের চিন্তা, ভবিষ্যৎ নিয়ে আর অতীতের ব্যথা সব যেন হারিয়ে যাচ্ছে। তার মনে কোনো চিন্তা ভাবনাই নেই। শুধু সে যেন যে মুহূর্তে আছে সেই মুহূর্তটাই অনুভব করছে আর উপভোগ করছে। লোকটা বলল, এসো আমার সঙ্গে। লোকটার গলার আওয়াজ এত গভীর যেন শুনে পল্লবীর মন শান্ত হয়ে যাচ্ছে। পল্লবীর মুখে হাসি ফুটে উঠছে। পল্লবী দেখল তার পা মাটিতে নেই, আর ওই লোকটারও পা মাটিতে নেই। তারা দুজন শূন্যে উপরে উড়ে যাচ্ছে, দূরে, বহু দূরে। ধীরে ধীরে তারা আরও দূরে যেতে লাগল। ইউনিভার্সের সমস্ত সৃষ্টি থেকে তারা দুজনে বেরিয়ে যাচ্ছে। সব কিছু পেরিয়ে যাওয়ার পর সে দেখল তার সামনে একটা জায়গা যেটা শূন্যে ভাসছে, যেখানে ছোটবেলা থেকে তারই ছোট ছোট গড়ে তোলা স্বপ্নের জগতের জিনিসপত্র। সেখানে কেউ নেই। লোকটা বলল, তোমারই বানানো জীবন এটা, যেটা পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে এসেছ। তুমি এখানে নিজের ইচ্ছা মতো থাকতে পারবে। কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। যা পাওনি তাই পাবে। পল্লবী জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা বলল, উত্তর তুমি জানো। পল্লবী বলল, আমি কি মারা গিয়েছি? লোকটা একটু হেসে বলল, না, কিন্তু মনে রেখো, কোনো আওয়াজে সাড়া দিও না। যে আওয়াজ তোমার ফেলে আসা পৃথিবী থেকে তোমাকে ডাক দেবে। এই বলে লোকটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পল্লবী শূন্যে ভেসে সেই জায়গাটায় পৌঁছালো। সে সেই জায়গাটা এক্সপ্লোর করতে লাগল। তার ছোটবেলার ফেলে আসা খেলনা পড়ে, তার ফেলে আসা আরও অনেক কিছু, যেগুলো তাকে সত্যি আনন্দ দিত। তার মন খুশিতে আচ্ছন্ন হয়ে গেল। সে নিজের মতো সে জায়গা সাজাতে লাগল। সে নিজের মনে গান গাইতে শুরু করল, ডান্স করতে শুরু করল। তার কোনো চিন্তা নেই জীবনে কি হবে, কি হয়েছে। সে শুধু সেই মুহূর্তটাকে বাঁচছে। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পেল। কেউ যেন ডাকছে তাকে, পল্লবী, পল্লবী, পল্লবী। পল্লবী একটু চমকে উঠে নিজের মনে বলে উঠল, আরে, এ তো আমার মায়ের আওয়াজ। সেই আওয়াজ আরও জোরে সে শুনতে পাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে দেখল সে ছাদের যে জায়গাটায় বসেছিল সেখানেই শুয়ে ঘুমিয়ে গিয়েছে। পাশে মোবাইল আর সামনে তার মা। পল্লবীর মা বলল, আরে ওঠ, দিয়ে রুমে গিয়ে ঘুমা। এত রাতে এখানে কি করছিস? পল্লবী খুব গভীর ঘুমের মধ্যে ছিল, তাই তার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে একটু টাইম নিল। আর কিছু সেকেন্ডের মধ্যে সে তার স্বপ্ন থেকে বেরিয়ে এলো। পল্লবী বলল, হ্যাঁ মা, আসছি। পল্লবীর মা বলল, চল, তাড়াতাড়ি ছাদে তালা লাগাতে হবে। পল্লবী তার মোবাইলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। পল্লবীর মা হেঁটে ছাদ থেকে রুমের মধ্যে প্রবেশ করতে লাগলো। পল্লবী তার মায়ের পিছন পিছন বাড়িতে প্রবেশ করতে লাগলো। সে একবার আকাশের দিকে তাকালো। সে দেখল সেই তারাটা একটু উজ্জ্বল হয়ে জ্বলে উঠে অদৃশ্য হয়ে গেল। পল্লবী কিছুক্ষণের জন্য থমকে গেল।
তার মা বলল, চল। পল্লবী তার মায়ের সাথে বাড়িতে প্রবেশ করল। নিজের রুমে গিয়ে সে আবার ঘুমিয়ে গেল। কিন্তু সে আর কিছু স্বপ্ন বা অন্য কিছু এক্সপিরিয়েন্স করল না। পরদিন সকালে সে ভালো ফিল করছে, তার বাড়ির কাজেও মন লাগছে, আর তার বেশি কিছু চিন্তা করতে মন চাইছে না। সে যে মুহূর্তটায় আছে সেই মুহূর্তটার উপর মনোযোগ দিচ্ছে। এভাবে দিন কাটছে। সে প্রতিদিন রাতে ছাদে গিয়ে সেই সময় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার সাথে সেরকম কিছুই আর ঘটেনি। সে এবার আরও অডিশনের খোঁজ নেয় আর নিজের কাজের দিকে মনোযোগ দিতে লাগে। একদিন সে একটা টিভি সিরিজে চান্স পেয়ে যায় আর নিজের অ্যাক্টিংয়ের দিকে এগিয়ে যায়। পল্লবী একদিন ছাদে সেই সময় গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ওটা স্বপ্ন ছিল না সত্যি জানি না, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটার জন্যই জীবনে বাঁচার কারণ খুঁজে পেয়েছি আজ। অতীত আর ভবিষ্যতের কথা না ভেবে যদি বর্তমানে বাঁচা হয় আর নিজের কাজে মনোযোগ দেয়া হয়, তাহলে জীবনে একদিন সব ঠিক হয়ে যায়। বাঁচলে এখন বাঁচো, না হলে বাঁচার সুযোগ আর কখনো পাবে না। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।